ছোটবেলা গাছ থেকে যখন অনেক পাকা আম একসাথে পাড়া হতো আর তার মধ্যে থেকে কিছু আম যখন বেশি পেকে যেত, সবাই ভাবতো সেটা আর খাওয়া যাবে না। কিন্তু মা বানাতো সেই আম দিয়েই একটা দুর্দান্ত রেসিপি, যেটা কিন্তু গরমের বিকেলবেলা একটা দারুণ স্ন্যাক্সের কাজ করতো। আজ সেই স্মৃতি মনে করেই বানাচ্ছি ম্যাঙ্গো ফিটার্স বা পাকা আমের বড়া। তার জন্য প্রথমেই হাফ কাপ সুজিকে হাফ কাপ গরম দুধের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এরপর আমি এখানে বড় সাইজের একটা পাকা আম নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে একটা বাটির ওপর স্ট্রেনার রেখে যেরকমভাবে আমরা তালের রস বার করি সেরকমভাবেই আমের পাল্পটাকে বের করে নেব। সমস্ত আমের রসটাকে ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে, আর এদিকে সুজিটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। এরপর এর মধ্যেই দিয়ে দেব 1 কাপ ময়দা, দিয়ে দেব 4 চামচ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। অল্প একটু মৌরি আমি এইভাবে হাতে একটু ডলে দিয়ে দিলাম। যে আমের রসটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। সামান্য একটু লবণ দিলাম। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম খাওয়ার সোডা আর কোরানো নারকেল। এক্ষেত্রে নারকেলটা একেবারেই অপশনাল, তবে দিলে কিন্তু স্বাদটা অনেক অংশেই বেড়ে যায়। ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে। যতটা ফেটানো হবে বড়াগুলো কিন্তু তত ভালোভাবে ফুলবে। এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল ভালোভাবে গরম করে ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের দিকে রেখে একে একে বড়াগুলোকে তেলের ওপর ছেড়ে দেব। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু বড়াগুলো ফুলে উঠেছে। আরও কিছু বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে ভেজে ভালোভাবে তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নেব। খুব বেশি বড়া একসাথে ভাজবেন না, এইভাবে আলাদা আলাদা ব্যাচে ভাজতে হবে। বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে আমের মিষ্টি স্বাদ, এরকম একটা দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপি আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারেন। বাড়িতে বানালে আমাকে জানাতে কমেন্টে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটা। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম।